আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো তোমাদের ভাইয়া কিছু বাজার সদাই নিয়ে এসেছে আর গরুর বর, তো এগুলা ছোটো বোনটা একটু গোছগাছ করে রেখে দিচ্ছে। তো এটা কিন্তু আমার ছোট বোন, তোমরা সবাই চিনে নাও, দেখে নাও। আর অবশ্যই কমেন্টে জানাবে আমার ছোট বোন আমার সাথে চেহারায় মিল আছে কিনা। তো এই যে গরুর বরটা এনে কেটে বেছে রান্না করে নিয়েছি। তো জিরার ফাঁকি দিয়ে এখন নামিয়ে নিব। আর আম্মা দেশ থেকে কিছু শাক পাঠিয়েছিল বোনের কাছে, ওই শাকটা একটু ভাজি করে নিচ্ছি। এই শাকটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাক। তারপরে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে বাকি কাজগুলো করে নিব। তো শবে বরাত আসলে কিন্তু অনেক কিছু দোয়া পাকলি করতে হয়। ছোটোবেলা মাকে দেখতাম সেই ফ্রি হইতে শুরু করে নানান জিনিসপত্র ঘরের একটু দোয়া উলট পালট করে ধুয়ে নিত আর কি। তো এই মায়ের মতো কিন্তু আমিও কোথা থেকে কম না, সব কিছু ধোয়া মোছা করে নেই আর কি। তো আজকে দোনো রুমের চাদর চেঞ্জ করে নিয়েছি। তো এক রুমেরটা ধুয়েছি আর 2 রুমের মশারি ধুয়ে নিয়েছি। তো একসাথে অনেক কাপড় ধুইলে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আজকে আমার ঘরের মোড়া চেয়ার এগুলা সব কিছু নিয়েছি পাপোশ টাপোশ ধোয়ার জন্য। তো সুন্দর মতো সবগুলা ধুয়ে নিচ্ছি। তো এগুলা ধুইতে ধুইতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেক আপুর আছে ভিডিও না দেখেই একটা লাইক করে দেয়, একটা কমেন্ট করে দেয়, কিন্তু ভিডিও দেখার নিয়ম হয়েছে একটা লাইক করে তারপরে ভিডিওটা দেখে কমেন্ট করা। আর অনেক আপুরা আছে, ভাইয়ারা আপুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি এই লাইনে আসা হিংসামি করো না। অনেকে দেখি সাবস্ক্রাইব করে আবার 2-3 ঘন্টা পরে আবার আনসাবস্ক্রাইবার করে দেয়। তো দেখো বাসার নিচে কিন্তু আমাদের ওয়াজ হইতেছে একদম সামনে। তো ওয়াজের রান্না বান্না হইতেছে আর এখানে আমরা ছাদ বাগানে বসে দোয়া পাকলি করতেছি। তারপর দোয়া পাকলি হয়ে গেছে, এখন মাছ নিয়ে এসেছে, তা তোমাদের ভাইয়াই কেটে দিল। আমি কিন্তু গোসলের পরে একদমই মাছ কাটি না। তো মাছটা কিন্তু অনেক বড়, তো এত বড় মাছ তো আমি কাটতেই পারবো না কোনো প্রকারেই না। তো আমরা চারপাশে বসে আছি আর উনি মাছটা কাটতেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।